ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, ইভিএস সমস্ত জায়গা থেকে আমি তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং কিছু কিছু লং কোশ্চেনও সাবজেক্টে আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে এর আগে এমসিকিউ দিয়েছি। আজকে আমি তোমাদের এসএকিউ আর কিছু লং ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। রাজ্যের শাসন কার্যাদি সংবিধান সম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান করা। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 সালে। জিরো আওয়ার কাকে বলে? আইনসভায় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আইনসভা যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো জিরো আওয়ার। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ভারতের প্রধানমন্ত্রী তার নিজের ইচ্ছা অনুসারে যে কোনো মন্ত্রীকে তার মন্ত্রিসভা থেকে বাদ দিতে পারেন। বিচার বিভাগে স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একাত্ম প্রয়োজন। কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায় বিচার উপেক্ষিত হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, বিচারপতিদের অপসারণ পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন। মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। মার্ক্সবাদের দুটি উৎস হলো জার্মান দর্শন, ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই প্রধান শক্তিশালী রাষ্ট্রের নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। বিশ্ব রাজনীতির এই অবস্থাকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। অবিবেচনা প্রসূত ও স্বৈরাচারী আইন প্রণয়ন রোধ করা। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং প্রধান অনুপস্থিত থাকলে উপপ্রধান। নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? আমেরিকা, রাশিয়া, গণসাধারণতন্ত্রী, চীন, ব্রিটেন ও ফ্রান্স। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ জোট নিরপেক্ষ নীতি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন? 1987। রাজীব গান্ধী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987-এ। বহুমেরুতা বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বহুমেরুতা বলতে বোঝায় দুইয়ের বেশি ক্ষমতাকেন্দ্রিক উপস্থিতি। গণ আদালতের কার্যাবলী কী? বিনা খরচে দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসা ব্যবস্থা করা। ভারতে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচনী সংস্থার দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থিত। BRICS কি? BRICS হলো 5টি রাষ্ট্রের একটি সংগঠন। রাষ্ট্রগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ার্স চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। দ্বিমেরুকরণ কাকে বলে? বিশ্ব রাজনীতি পরস্পর বিবদমান দুটি শিবিরে বিভক্ত হওয়াকেই বলে
দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো। জোট নিরপেক্ষ আন্দোলনের দুইজন মুখ্য প্রবক্তার নাম হলো জওহরলাল নেহেরু এবং সুকর্ণ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়? 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত থাকে। রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা করেছেন? রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে মোহনদাস করমচাঁদ গান্ধী ব্যাখ্যা করেছেন। ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত হন? ভারতের মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন। পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। জল সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তাঘাট নির্মাণ করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার বদলে প্রতিযোগিতার সৃষ্টি হবে। লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে সংরক্ষিত হয়? লাহোর ঘোষণাপত্র ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। এবার বন্ধুরা আসছি তোমাদের এতক্ষণ শর্ট কোশ্চেন অতি সংক্ষিপ্ত যেটা আলোচনা করে দিলাম। এবারে আসছি কিছু লং কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়। মন্তব্যটি যথার্থ বিচার করো। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই গেল বন্ধুরা তোমাদের এসএকিউ আর লং কোশ্চেন আলোচনা করে দিয়েছি। তোমাদের যদি লং কোশ্চেনে কিছু অসুবিধা হয়, বুঝতে পারো না, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এর উত্তর আলোচনা করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।